সেই ৮০-র দশক। কলকাতার সিনেমা হলগুলোয় তখন ভিড় জমে থাকে নতুন নায়কদের জন্য। সেদিন এক তরুণ নায়ক প্রথমবার পর্দায় এলেন। ছবির নাম অপরূপা। দেবশ্রী রায়ের বিপরীতে তার আবির্ভাব। সেই প্রথম দৃশ্যেই দর্শক বুঝে গিয়েছিল এ ছেলে আলাদা। চোরা দৃষ্টিতে তীক্ষ্ণতা, গলায় দৃঢ়তা, আর মুখে সেই মিষ্টি হাসি। নাম তার জয় বন্দ্যোপাধ্যায়। সিনেমার পর্দায় জয় যেন রূপকথার নায়ক। দর্শকরা তাকে গ্রহণ করলেন উচ্ছ্বাসে। পরের কটা বছর যেন জয়েরই জয় জয়কার। একের পর এক সিনেমা, হীরক জয়ন্তী, অভাগিনী, মিলন তিথি, জীবন মরণ, ছোট সাহেব, আরও কত। টিকিট, জানলা ভাঙা ভিড়, হল ভর্তি হাততালি, আর দর্শকদের চোখে স্বপ্নের নায়ক হয়ে উঠলেন জয়। সাদা শার্ট, মিষ্টি হাসি আর শক্তিশালী অভিনয় তাকে আলাদা করে চেনাতো। একসময় তাকে বলা হতো বাংলার হার্ট থ্রব, দর্শকের স্বপ্নের নায়ক। হীরক জয়ন্তীর হিরু বাঙালিকে একসময় নস্টালজিয়ায় বসিয়েছিলেন আই লাভ ইউ বলে। সেই জেনারেশনের প্রেমিক প্রেমিকাদের শিখিয়েছিলেন আই লাভ ইউ বলা। সেই চিরপরিচিত গান বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার এখনো দর্শক মনে বাজে, গুনগুন করতে দেখা যায় ভক্তকুলকে। কিন্তু জীবন শুধু আলো ঝলমলে পর্দায় আবদ্ধ থাকে না। পর্দার বাইরে জয় ছিলেন অন্যরকম। জয় শুধু পর্দার নায়ক হয়ে থাকতে চাননি। সিনেমার আলো ঝলমল ছেড়ে একদিন নামলেন রাজনীতির অঙ্গনে। তিনি চেয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে, মানুষের কণ্ঠস্বর হতে। দুবার নির্বাচনে লড়লেন, যদিও জয় পেলেন না, তবুও তিনি হাল ছাড়েননি। মানুষের সঙ্গে সংযোগ রাখলেন, মানুষের স্বপ্ন দেখতে চাইলেন। ব্যক্তিগত জীবনেও নাটক কম ছিল না। প্রথম স্ত্রী ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু সেই সম্পর্কে এলো ভাঙন। পরে জয় আবার বিয়ে করলেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়কে। জীবনের মতো তার প্রেমও ছিল সিনেমার মতো, কখনো মিষ্টি, কখনো কষ্টে ভরা। জীবনের গল্প সবসময় সিনেমার মতো সুখের হয় না। ধীরে ধীরে শরীর তাকে বাধা দিতে শুরু করলো। শ্বাসকষ্ট, নিউমোনিয়া একজন প্রাণবন্ত অভিনেতাকে ধীরে ধীরে ক্লান্ত করে দিল। আগস্ট 2025, স্বাধীনতার মাস। কিন্তু তার জীবনের শ্বাস স্বাধীনতা হারালো। 25শে আগস্ট বেলা 11:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন। একসময়ের প্রাণবন্ত অভিনেতা, রাজনীতিক, মানুষের জয় চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু মৃত্যু কি সত্যি শেষ? না। যতদিন ইন্ডাস্ট্রিতে ছিল দাপটের সঙ্গে রাজত্ব করেছে, তারপর যেন কর্পূরের মতোই উবে গেল। যাওয়ার পরেও একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়ে গেল। কর্পূর উবে গেলেও যেমন সুগন্ধ থাকে, তেমনি আজও সিনেমার পর্দায় যখনই ভেসে ওঠে তরুণ জয় বন্দ্যোপাধ্যায়ের মুখ, যখন শোনা যায় তার সংলাপ, তখন মনে হয় তিনি আমাদের মধ্যেই আছেন। হাসি, প্রেম, লড়াই সব কিছুতেই তিনি রয়ে গেছেন। জয় বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা ইতিহাস, একটা জীবনের গল্প। আর যখন আমরা জয় বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তখন শুধু একজন অভিনেতার কথা বলি না, বলি এক মানুষের গল্প, যিনি ছিলেন নায়ক, লড়াকু, প্রেমিক, স্বপ্নরাজ, যার শুরু হয়েছিল সিনেমার পর্দায়, বিস্তার হয়েছিল রাজনীতির মঞ্চে, আর শেষ হলো হাসপাতালের বিছানায়। তবু তার স্মৃতি রয়ে গেল বাঙালির হৃদয়ে চিরকালীন আলো হয়ে।